বন্ধু বেশি শত্রু ভারত পদ্মার উজানে ফারাক্কা বাঁধ ও তিস্তার উজানে গজলডোবা বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে। বিগত ১৫ বছর দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা ভারতকে তোয়াজ করেছে, শিক্ষা দিতে পারেনি। বরং রাজনৈতিক মুরব্বি ভারত যা বলেছে হাসিনা সেটাই মেনে নিয়েছে। ফলে ফারাক্কার পানি চুক্তি করেও পদ্মায় পানি দেয়নি। তিস্তা পানি দেওয়ার চুক্তি এক যুগ থেকে ঝুলিয়ে রেখে ফেনী নদীর পানি তুলে নিচ্ছে। ভারতের দাদাগিরির প্রতিবাদ বাংলাদেশের মানুষ করলেও ফ্যাসিস্ট হাসিনা ঢাকার বদলে দিল্লির স্বার্থকে বেশি গুরুত্ব দেয়ায় বছরের পর বছর ধরে পানি নিয়ে অবিচারের শিকার হয়েছে বাংলাদেশ। কিন্তু এখন সেই ভারতকে উচিত শিক্ষা দিচ্ছে চীন। যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থলের কাছে বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে এই বাঁধ নির্মাণ করা হবে ইয়ারলুং জাংবো নদীর উপর। এই নদী ভারতের অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র ও যমুনা নাম পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে এই বাঁধ নির্মাণ করা হলে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি প্রবাহ নিয়ে ভারত ও বাংলাদেশের যথেষ্ট উদ্বেগ আছে। কারণ এই প্রকল্পটি শুধু স্থানীয় বাস্তুতন্ত্রই নয়, বরং নদীর প্রবাহ পথ পরিবর্তন করতে পারে। এতে করে বাংলাদেশ যেমন পদ্মা তিস্তায় পানি থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ভারতও ব্রহ্মপুত্র ও যমুনার পানি সংকটে পড়বে। তিব্বত মালভূমির কাছাকাছি এ বাঁধের ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব ভারতের পাশাপাশি বাংলাদেশের উপরও পড়বে।